নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রান্না নিয়ে। আজ আমি নিয়ে এসেছি চিকেন চাপ। আমি যেই পদ্ধতিতে রান্নাটা করেছি আপনারা যদি সেইভাবে ফলো করেন তো সত্যিই খুব সুন্দর খেতে হয়। আপনারা সেরমভাবেই করবেন। তাহলে চলুন শুরু করি। কিভাবে করেছি আমি এই রেসিপিটা আপনাদের সব জানিয়ে দিচ্ছি। খুব অল্প উপকরণে তৈরি হয়ে যায় আর খেতে সত্যি খুব অতুলনীয় হয়। একবার অন্তত আপনারা করে দেখবেন। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। কেমন? চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপিটা করেছি। আর আমি পরিবেশন করেছি বিরিয়ানি রাইস দিয়ে। আমার চ্যানেলে রেসিপিটা আছে, আপনারা অবশ্যই একবার দেখে নেবেন বিরিয়ানি রাইস কিভাবে করেছি। এই দেখুন, পরিবেশন করেছি বিরিয়ানি রাইসের সঙ্গে চিকেন চাপ। চলুন দেখে নিই। প্রথমে আমি সমপরিমাণে পোস্ত, চালমগজ আর কাজু আমি একসাথে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। আর তার সঙ্গে পেস্ট করেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আলাদা করে, আর আদা বাটা, রসুন বাটাও আলাদা করে পেস্ট করে রেখেছি। চিকেন চাপ যেহেতু, এই জন্যে আমি চিকেন একটু বড় বড় পিস করেছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। তার সঙ্গে দিলাম চাল মগজ, পোস্ত আর কাজু বাটাটা। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, অবশ্যই দেবেন বন্ধুরা। আর হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলা, কেওড়া জল দিলাম হাফ চামচ, স্বাদ মতন দিয়েছি নুন, আর দিয়েছি মিঠা আতর 2 থেকে 3 ফোঁটা। এবারে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। ম্যারিনেশন করে অন্তত 1 ঘন্টা রেখে দেবেন বন্ধুরা, তাহলে কিন্তু দুর্দান্ত খেতে হবে। এইবারে যেটা দিচ্ছি সেটা অবশ্যই দেবেন। আমি মিল্ক পাউডার জলের মধ্যে গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা পাউডার হিসেবেও এর মধ্যে দিতে পারেন। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে দই। এবারে সব উপকরণ ভালো করে মিশিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম ম্যারিনেশন করে। আপনারাও কিন্তু অবশ্যই রাখবেন। যদি একটু বেশি সময় রাখেন তাহলে আরও ভালো হয়। দেখুন, আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এইবারে আমি একটা ফ্রাইং প্যানে তেল আর ঘি গরম করে নিয়েছি। 2 চামচ তেল দিয়েছি, 3 চামচ ঘি দিয়েছি, দিয়ে আমি গরম করে নিয়েছি। পরিমাণটা আপনাদের উপর ছেড়ে দিলাম, তেল আর ঘিয়ের পরিমাণটা আপনারা কতটা দেবেন। ম্যারিনেশন যখন হয়ে গেছে তারপর আমি একটা একটা করে এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। সব পাশাপাশি করে দিয়ে দেবেন। দেখুন, আমি সবকটাই সাজিয়ে দিয়ে দিলাম। এরপরে ওপর থেকে দিয়ে দিলাম যেই গ্রেভিটা বেঁচেছিল সেটা। এবারে আর কিছুই করতে হবে না, শুধু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। ব্যাস, এই দেখুন জল ছেড়ে দিয়েছে। পেঁয়াজ যেহেতু বাটা দিয়েছি তাই জন্যে এই পেঁয়াজ বাটার রসে, আদা বাটার রসে, সমস্ত কিছুতেই আমার চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন, আমি কিন্তু আলাদা করে কোনো জল ব্যবহার করিনি। একটু ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করে নিয়েছি। ঝালটা কিন্তু আপনারা বুঝে দেবেন। দেখুন কি দারুণ কালার হয়েছে। এই কালারটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থেকে এসেছে। ব্যাস, আর কি, সমস্ত কিছু তো আমরা আগেই দিয়ে ফেলেছি। আমি যেরমভাবে রান্না করেছি সেই পদ্ধতিতে রান্না করলে কিন্তু সত্যি অতুলনীয় খেতে হয়। আমার চিকেন চাপ রেডি হয়ে গেছে, খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। আমি বিরিয়ানি রাইসের সঙ্গে পরিবেশন করেছি দেখুন। ব্যাস, আর কি, খুব সহজ পদ্ধতিতে চিকেন চাপ তৈরি করে নিন।
আজকের মতন এইটুখানি, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। আপনারা অবশ্যই বাড়িতে একবার অন্তত করে দেখবেন, সত্যি খুব ভালো হয় বন্ধুরা। দেখুন আমার রেডি হয়ে গেছে। আমি আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। লাইক কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা, আমি তাহলে জানতে পারবো আমার রান্না আপনাদের কেমন লাগছে। আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। আজ তাহলে এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এরকমভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আজ তাহলে এখানেই শেষ করলাম। নমস্কার।